বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আমি গুগল ডক সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি গুগল ডক্সের চেকলিস্ট, বুলেটস অ্যান্ড নাম্বারিং সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি গুগল ডক্সের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলোতে আমি অন্যান্য অপশন সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে দেখুন আমি এই জায়গায় বেশ কিছু নাম নিয়েছি। আমরা চাচ্ছি যে এই নামগুলোর বাম পাশে একটা করে আমরা সিম্বল নেব এবং এই সিম্বলের মধ্যে যেন আমরা টিক চিহ্ন দিতে পারি, এ ধরনের বিষয় আমরা এখানে নিতে চাচ্ছি। তাহলে এটি করার জন্য আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম এবং এখানে যে মোর যে অপশনটি রয়েছে, এখানে মোর অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে চেকলিস্ট। এটি কিবোর্ড শর্টকাট রয়েছে Ctrl+Shift+9। আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে দেখুন এই বাম পাশে একটি করে সিম্বল এখানে চলে আসছে। তারপরে আমরা যখন এই লেখাগুলো নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা এই ডকুমেন্ট নিয়ে কাজ করব, আমি ইচ্ছা করলে এগুলোতে টিক চিহ্ন দিতে পারি। আমি এই বরিশালের টিক দিলাম, তাহলে দেখুন যখন এটিতে টিক দিলাম তখন এটিতে স্ট্রাইক টু চলে আসছে। তারপরে আমরা যদি আরেকটাতে টিক দিই তাহলে সেটিতেও এভাবে একটি মাঝখানে লাইন চলে আসবে। তাহলে এভাবে আমরা দেখলাম যে কোনো একটি লিস্টের মধ্যে আমরা এই ধরনের সিম্বল নিতে পারি এবং এগুলোতে টিক দিতে পারি। এখানে একটি বিষয়, যখন আমরা যেটিতে টিক দিচ্ছি সেটিতে এইভাবে ডান পাশে যে লেখাটি রয়েছে সেটি স্ট্রাইক থ্রো হচ্ছে। আমরা ইচ্ছা করলে এর বিপরীতটাও করতে পারি, অর্থাৎ আমরা টিক দিব কিন্তু এগুলোতে স্ট্রাইক থ্রো আসবে না, এই ধরনের কাজ আমরা এখানে করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি এই লেখাগুলো আবার সিলেক্ট করলাম। এটি করার পরে এখানে যেই চেকলিস্টে যে অপশন রয়েছে, এখানে যে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এখানে যে ডান পাশে যে অপশনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। তাহলে দেখুন এই যেগুলোতে আমরা টিক দিয়েছি সেগুলোতে শুধুমাত্র টিক হয়েছে, কিন্তু এখানে স্ট্রাইক থ্রো এগুলোতে আসে নাই। তারপরে আমরা যদি এই চেকলিস্টটি টিক যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আমরা খুলনা, ঢাকা এবং বরিশাল এই তিনটা টিক দিলাম, তাহলে এভাবে আমরা চেকলিস্ট তৈরি করতে পারি এবং সেগুলোতে আমরা এভাবে টিক দিতে পারি। আবার আমরা ডান পাশে স্ট্রাইক থ্রো দিতে পারি এবং স্ট্রাইক থ্রো ছাড়াও আমরা এটি ব্যবহার করতে পারি। এই ছিল চেকলিস্ট সম্পর্কে আলোচনা। এখন আমি বুলেটস এবং নাম্বারিং সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমি বুলেট সম্পর্কে আলোচনা করি। বুলেটের বিষয়টি হচ্ছে, আমরা সকলে জানি যে কোনো একটি লেখার বাম পাশে যদি আমরা কোনো সিম্বল দিতে চাই, আমরা এখানে বর্তমানে যে চেকলিস্ট নিয়েছি, আমরা চেকলিস্টটা যদি বাতিল করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটি সিলেক্ট করার পরে এখানে চেকলিস্টে যদি আবার ক্লিক করি তাহলে সেটি আগের মতো হয়ে যাবে, চেকলিস্ট ছাড়াই এই লিস্টটি হয়ে গেল। এখন আমরা যদি এগুলোতে বুলেট ব্যবহার করতে চাই, অর্থাৎ বাম পাশে যদি আমরা বুলেট দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখুন একটি অপশন রয়েছে বুলেটেড লিস্ট। আমরা এটিতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে বাম পাশে রাউন্ড বুলেট চলে এসেছে। তারপরে আবার যদি এটিতে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে সেই বুলেটটি রিমুভ করে দেবে। এখন এখানে বর্তমানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে রাউন্ড বুলেট আসছে। আমরা ইচ্ছা করলে অন্য কোনো বুলেট দিতে পারি এবং অন্য কোনো স্টাইল দিতে পারি। তাহলে এর জন্য আমরা এই তীরে ক্লিক করব। এই তীরে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে বেশ কিছু আইটেম চলে আসছে। এখানে বর্তমানে প্রথম যে আইটেমটি রয়েছে সেটি সিলেক্ট রয়েছে। আমরা যদি পরের আইটেমটি সিলেক্ট করি তাহলে দেখুন এখানে আমাদের সিম্বলটি চেঞ্জ হয়ে গেছে। অনুরূপভাবে এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। এখানে একটি সিম্বল রয়েছে, এখানে একটি সিম্বল, এই ধরনের বেশ কিছু সিম্বল রয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে সিম্বল ব্যবহার করতে পারি। এখন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, আমরা এই জায়গায় বর্তমানে ফার্স্ট একটা আইটেম নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটাতে একটা করে আইটেম রয়েছে। কিন্তু আমরা যদি কোনো একটা আইটেমের সাব আইটেম যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এই ঢাকা এটির পরে আমরা এখানে কার্সর রাখলাম, রাখার পরে আমরা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে এখানে আমি মনে করে লিখছি রামপুরা, এটি লিখলাম এবং এই রামপুরের এইখানে বাম পাশে কার্সর নিয়ে আমরা এখানে ট্যাব প্রেস করলাম। যখন এখানে ট্যাব প্রেস করলাম তাহলে দেখুন এই ঢাকার আন্ডারে রামপুরা এটি এখানে চলে আসছে এবং এখানকার এই সিম্বলটি চেঞ্জ হয়ে গেছে। এই জায়গায় লক্ষ্য করুন, আমরা যখন এই তীরে ক্লিক করব, তীরে ক্লিক করার পরে দেখুন এই জায়গায় এই মূল যে সিম্বলটি রয়েছে, এই মূল সিম্বলের পরে এখানে যখন যে এটি সাব যেই হেডিংটি রয়েছে, অর্থাৎ সাব যে আইটেমটি রয়েছে এই আইটেমটির সিম্বলটি যেমন এখানে সেই আইটেমটি এখানে চলে আসছে। তারপরে আমরা ইচ্ছা করলে এই সাবের আবার আমরা এখানে সাব নিতে পারি। যেমন এই রামপুরার পরে আমরা আরেকটি আইটেম নিচ্ছি, এখানে আমরা বলছি মোল্লাবাড়ি, এই ধরনের একটা আমরা আইটেম দিলাম এবং এখানে আমরা বাম পাশে ক্লিক করে আবার একটি ট্যাব দিলাম। তাহলে দেখুন এই সাবের আন্ডারে আবার এখানে সাব হয়েছে। অনুরূপভাবে এখানে আমরা জয়পুরহাট যেটি রয়েছে, এখানে আমরা একটি আইটেম নিচ্ছি জয়পুরহাট সদর আমরা দিলাম এবং এখানে আমরা ট্যাব দিলাম। তারপরে আমরা ইচ্ছা করলে ট্যাবটা আগেও দিতে পারি, আমি ইন্টার দিয়ে একটি ট্যাব দিলাম। দেওয়ার পরে এখানে আমরা লিখছি
গুলশান মোড় এটি লিখলাম। তাহলে দেখুন এভাবে আমরা বুলেটের যে মূল আইটেমের আন্ডারে আমরা সাব আইটেম নিতে পারি এবং সাব আইটেমের আন্ডারে আমরা সাব আইটেম নিতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে একাধিক সাব নিতে পারি, যেমন এখানে রামপুরা যেটি রয়েছে, রামপুরার আগে আমরা আরেকটি আইটেম নিচ্ছি, যেমন এখানে আমরা মগবাজার এটি নিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে আমরা মূল যেই আইটেমটি রয়েছে আইটেমের এগেনস্টে আমরা এভাবে সাব আইটেম নিতে পারি। আবার আমরা এই সাব আইটেমটাকে যদি আমরা মূল আইটেমে পরিণত করতে চাই তাহলে সেক্ষেত্রে এই জায়গায় ব্যাক স্পেস দেব এবং পরে আমরা ইন্টার দেবো, অর্থাৎ উপরে লাইনে নিয়ে গিয়ে পরে আমরা আবার একটা ইন্টার দিলাম। তাহলে দেখুন এটা আবার মূল আইটেমে পরিণত হয়েছে। তাহলে আমরা দেখলাম কিভাবে বুলেটস নিয়ে কাজ করতে হয়। এখন আমরা নাম্বারিং নিয়ে কাজ করি। নাম্বারিং বিষয় সম্পর্কে আমরা জানি যে কোনো একটি লিস্টের এগেনস্টে আমরা যদি নাম্বার দিতে চাই, আমরা এটি সবগুলো মূল বানাই নিচ্ছি। অর্থাৎ কোনো একটি লিস্টে যদি আমরা নাম্বার দিতে চাই, এখান থেকে আমি সবগুলো বুলেটসটি রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা যদি এই সবগুলো আইটেমের বাম পাশে নাম্বার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন নাম্বারিং লিস্ট, নাম্বার লিস্ট একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। তাহলে এখানে এই যে বাম পাশে অটো নাম্বার চলে আসছে। আমরা এই নাম্বার যদি রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আবার এটি রিমুভ হয়ে যাবে। এবং এই নাম্বারের স্টাইলটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে এই তীরে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে 1, তারপরে এইগুলো দেখে আপনি বুঝতে পারছেন এটি হচ্ছে সাব আইটেম AB এবং তারপরে রোমান সংখ্যা 1। অনুরূপভাবে এখানে 1 আসছে এবং হচ্ছে ব্র্যাকেট, এখানে 1-এর পরে ডট আছে আর এটির পরে 1-এর পরে ব্র্যাকেট, এবং 1-এর পরে আমরা যদি এখানে ডট দিতে চাই এবং 1.1, 1.2 এভাবে যদি দিতে চাই তাহলে এই আইটেমটি সিলেক্ট করতে পারি। এবং এখানে আমরা ABCD দিয়ে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটি নিতে পারি এবং এটি হচ্ছে রোমান এবং এটি 0.1 এইভাবে। আমরা যদি ABCD নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ABC এইভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমটি সিলেক্ট করলাম এবং আমরা যদি এটি মেনুর আইটেমের সাব মেনু যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রথমে এই যে ঢাকা যেটি নিয়েছি, ঢাকা পরে মগবাজারটা হচ্ছে সাব মেনু। তাহলে সেক্ষেত্রে মগবাজারের এখানে আমরা ক্লিক করে ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন ঢাকার আন্ডারে মগবাজার এটি চলে আসছে। তারপরে এই রামপুরা এটিও সাব, তাহলে আমরা এখানে ক্লিক করে ট্যাব দিয়ে দিলাম, তাহলে এটি সাব চলে আসছে। এবং রামপুরার আন্ডারে মোল্লাবাড়ি, এখানে আমরা ক্লিক করে যখন একটি ট্যাব দেব তখন এটি সি আসবে এবং আবার যদি আরেকটি ট্যাব দেয় তাহলে এখানে রোমান সংখ্যার 1 আসবে। এখানে লক্ষ্য করুন এখানে যেটি আমরা সিলেক্ট করেছি 1-এর আন্ডারে A এবং B এবং এই বির আন্ডারে এখানে শো করছে রোমান, তাহলে এখানে আমরা সাব নিতে পারলাম। অনুরূপভাবে আমরা এখানে জয়পুরহাট মেইন নিয়েছি, এই মেইনের আন্ডারে আমরা যদি সদর যদি দিই এভাবে আসবে এবং গুলশান মোড় এটা যদি আমরা সাব করলাম তাহলে এইভাবে আমরা এটি নিতে পারি। তাহলে আমরা দেখলাম এভাবে আমরা নাম্বারিং যেটি রয়েছে সেই নাম্বারের লিস্টটা তৈরি করতে পারি এবং আমরা মূল নাম্বারের এগেইনস্টে আমরা সাব নাম্বার দিতে পারি। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে চেকলিস্ট, বুলেট এবং নাম্বারিং নিয়ে কাজ করতে হয়। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি গুগল ডক্সের ইমেজ নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।